সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নেবে ফু দিয়ে টানে ভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় পায়ে মারালে আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। আলো হলো কোরআন। এটা কি? কোরআন। আবু জেহেল, নমরুদ, ফিরাউন, এরপরে বড় বড় কাফেররা কোরআনের বিজয়, ইসলামের বিজয় কখনো কোনো টাইমে ঠেকাতে পারে নাই। কোরআনের বিজয় কখনো কেউ ঠেকাতে পারবে না। ঠিক তবে ঠিক। এই কোরআনের পক্ষে কে আছে? কোরআনের পক্ষে কে আছে? সব শক্তি, বাতিল শক্তি একদিন পৃথিবীর জমিন থেকে দূর হয়ে যাবে। এই বাতিল শক্তি একদিন কোরআনের থেকে দূর হয়ে যাবে। এই কোরআনের পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে বাংলাদেশের জমিনে উড়বে। কারাত কারাত চাঁদ হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সমৃদ্ধ হাজিরের হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনের পক্ষে থাকলে ঈমানের পরীক্ষা আসবে। কি আসবে? ঈমানের পরীক্ষা আসবে। আমি যে সূরাখানে তেলাওয়াত করেছি সূরাটির নাম আনকাবুত। সূরাটির নাম কি? আনকাবুত অর্থ হলো মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এমন একটি সময় আসবে, ইসুকু আইয়াতিয়া জামানুন, অবশ্যই এমন একটি মুসলমানদের কাছে সময় আসবে যে সময়ের মধ্যে ইসলাম থাকবে, ইসলামের কোনো আইন থাকবে না। আজকে প্রেক্ষাপট দেখেন পৃথিবীর, ইসলাম শুধু নামে আছে, ইসলামের একটা আইন আছে? কথা বলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ালাইয়াবাকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, পৃথিবীর মানুষের কাছে কোরআন থাকবে, কোরআনের একটা আইন থাকবে না। কোরআন আইন আছে? কথা বলেন। শুধু একটা আইন, শুধু একটা আইন আছে, যেটা হলো মোহরানা ধার্য করা। এছাড়া কোন আইন পৃথিবীর জমিনে, বাংলাদেশে একটা আইন, কোরআনের একটা আইন নাই। আছে? নবী বলেছেন, মাসাজিদুহু আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিকময়, টাইলস লাগা, খুব এসি মসজিদ হবে, খুব চাকচিকময় হবে, লোকারণ্য হবে, কিন্তু মানুষের হেদায়েত পাবে না। বাস্তবতা আছে না? উলামাহুম শাররুম মিন তাহতি আদিবিস সামা, আলেমরা হবে মানুষের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বাস্তবতা আছে না? আজকে আলেমরা যদি কোরআনের হক কথা বলে যায়, পরে আর তো রাজাকার আছে না নাই? যুদ্ধের সময় যাদের জন্মই হয় নাই ওদেরকেও রাজাকার বলা হয়। আল্লাহ তোমার পথের পথিক যারা, বলবো আল্লাহ তোমার পথের পথিক যারা, তারাই আজকে রাজাকার, জুয়ানগুলা জঙ্গিবাদ আর বুড়াগুলো কারাগার। বলবো আল্লাহ তোমার পথের পথিক যারা, আল্লাহ তোমার পথের পথিক যারা, তারাই আজকে রাজাকার, জুয়ানগুলো জঙ্গিবাদ আর বুড়াগুলো কারাগার। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, ঠিক না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে রে মোর মৌলবাদ, নামটা হবে রে মোর জঙ্গিবাদ। আছে না নাই? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি সবার ঘরে ঘরে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি অন্ধ হও, যদি তুমি একজন আল্লাহর খাঁটি বান্দা হও, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ বললেন অবশ্যই তোমাদের পরীক্ষা হবে। কি হবে? পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মানুষেরা তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়া দাররাউ ওয়া সুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে বান্দারা, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? তোমাদের ঈমানের পরীক্ষা হবে না। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, গত হয়েছে, ঈমান আনার কারণে তাদেরকে ধরে ওই সময়ের শাসকেরা তাদেরকে ধরে জীবন্ত মানুষগুলোকে বুক পর্যন্ত গর্ত করে কোরাত দিয়ে মানুষটাকে কেটে কেটে দুই টুকরা করেছে। এরপরে লোহার আস্ত্রা দিয়ে আবু জেহেল, উতবা, শায়বা, মুগিরা, এরপরে ফেরাউনের পূর্বের যারা লোক সমৃদ্ধ ভাইরা আমার, সূরার কেবল আয়াতের দিকে যাচ্ছি।
আল্লাহ বললেন অবশ্যই ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বললেন আরো কি পরীক্ষা হবে, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে ইমানদারেরা, তোমাদের চাকরির পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? যদি আপনি ইমানের ইসলামের কর্মী হন, কোরআনের কর্মী হন, চাকরি করেন, চাকরি নট হয়ে যাবে। আছে না নাই? কোরআনের আন্দোলন করার কারণে অনেকের চাকরি গেছে। এর আল্লাহ বললেন ওয়াল জু, তোমাদের খাদ্য, তোমাদের ব্যবসা সব ধ্বংস করে দেওয়া হবে। আছে না নাই? আল্লাহর বান্দা কোরআনের আন্দোলন করে, কোরআনের কর্মী, রাতের গভীরে কে জানি দোকানপাট আগুন ধরে দিয়েছে কিংবা গাছপালা কেটে সব ধ্বংস করে দিয়েছে। আছে না নাই? এটাই মনের পরীক্ষা। অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন এত বিপদ আপদ মুসিবতের পরেও যারা ইমানের কে, ইসলামকে তারা প্রাণ দিয়ে জীবন দিয়ে ভালোবাসে, নবী তাদেরকে জান্নাতের সাথে সুসংবাদ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক পরীক্ষা, পরীক্ষার শেষ নেই। ইমানের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে অবশ্যই ইমানদারদের পরীক্ষা হবে। কে বলেছেন এ কথা? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কয়েকটা পরীক্ষার কথা বলে দিয়েছেন। এক নম্বর পরীক্ষা হলো, যদি আপনি ইমানদার হন, আপনাকে ব্যঙ্গ করে ডাকা হবে, আপনার নাম কুরুচি পরে ডাকানো হবে, আপনার নাম একটা ডাকা হবে অন্য। আপনি ইমানদার বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি আইয়াস্তাহজিউন। আফসোস সেই সমস্ত বান্দাদের জন্য, দুনিয়াতে যারা ইমানদার, ঈমান এনেছিল, এক শ্রেণীর মানুষ তাদের নাম ব্যঙ্গ করে ডেকেছে, তাদের নাম ব্যঙ্গ করে ডেকেছে। হাটাজারি মাদ্রাসার বড় মুহতামিম আহমদ শাফি, যিনি একজন বড় আল্লাহর ওলি বললে চলে, বড় একজন আলেম, তাকে তেতুল হুজুর উপাধি দেওয়া হয়েছে। ঠিক তবে ঠিক। সুতরাং আপনি যদি, আমি যদি ইমানদার হই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল আমিন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দেওয়া হয়েছে। ঠিক তবে ঠিক। গণক বলে জাতি গালি দেওয়া হয়েছে। আপনি আমি যদি ইমানদার হই, এই অপবাদ আসবে। আল্লাহ বললেন সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আপনি আমি ইমানদার হই, পৃথিবীতে যত বিপদ আপদ আসবে, যত গজব আসবে, বেঈমানরা কাফেররা ইমানদারকে দোষী সাব্যস্ত করবে, বলবে তোমরা ঈমান আনো, তুমি ইসলামকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, কোরআনে আন্দোলন করো, বলাই তোমাদের জন্য গজব পৃথিবীতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা আয়াত নম্বর 18, ক্বালু, তারা বলবে, ইন্না, নিশ্চয় আমরা, তাতায়্যারুনা বিকুম, তোমাদের কাজকর্মকে আমরা কুলক্ষণ মনে করি। যদি কোরআনের কাজ করেন, কোরআন আন্দোলন করেন, কোরআনের মাহফিল করেন, ইসলাম বিরোধী শক্তি বলবে এগুলো খারাপ, এগুলো ভালো না, এইগুলোর কারণে গজব আসতেছে। ক্বালু ইন্না তাতায়্যারুনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তোমরা ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে না যাও, অবশ্যই তোমাদেরকে আমরা শাস্তি দিব, পাথর মেরে ঢেলে ঢেলে তোমাদেরকে বিদায় করব, এমন শাস্তি আসবে। আল্লাহ বলছে ইমানদার যদি হই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের কারণে, ইসলামের কারণে, ইসলামী আন্দোলন করার কারণে ঘর বাড়ি ছাড়া লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কথায় আছে, শুনুন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নম্বর 13, অকালাল্লাযীনা কাফারু, তৎকালীন সময়ে কাফেররা বলতো, ইমানদারদেরকে বলতো, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, রাসূলদেরকে বলতো, নবীদের অনুসারীদেরকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব, তো আমাদের এলাকা থেকে বের করে দেব, ইসলামী আন্দোলন করো, যদি তুমি ইসলামী আন্দোলন করো, আমাদের এই গ্রামে তোমাদেরকে থাকতে দিব না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে এটা একটা পরীক্ষা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত হাজিরিন, কোরআনের কারণে, ইসলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদাররা, তোমাদেরকে মাঝে মাঝে জেলে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জেলে যাওয়া লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জেল খেটেছেন, মুসা নবী জেল খেটেছেন, এরপর ইব্রাহিম নবী জেল খেটেছেন। জাতির পিতা ইব্রাহিম যদি জেল খাটতে পারে, ওরে মুসলমান ইব্রাহিমের সন্তানরা জেল খাটা লাগবে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের জন্য, ইসলামের জন্য জেলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 25 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুশ শুআরা, আয়াত নম্বর 29, ক্বালা লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। দুনিয়ার নেতারা বলবে, হে ইমানদারেরা, হে কোরআনের কর্মীরা, তোমরা যদি আমাদের আইন বাদ দিয়ে আল্লাহর আইন মেনে নাও, তোমাদেরকে জেলে বন্দী করব। কে বলেছে? সূরা শুরা 25 নম্বর সূরা 29 নম্বর আয়াত, ক্বালা লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি, আমাদেরকে বাদ দিয়ে, আমাদের আইন বাদ দিয়ে তোমরা কোরআনের আইন যদি মেনে চলো, লানারজুমান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে জেলে বন্দী করব।
এটাই মানের পরীক্ষা। অনেক ব্যাখ্যা আছে, সময় শর্ট, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বশেষ যে হাদিস খান আপনাদের সামনে বলে দিয়ে যাই, যারা মসজিদে শুধু আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত তাদের জন্য হাদিস। যারা আল্লাহ আল্লাহ নিয়ে জিকির ব্যস্ত, ওরা বলে দুনিয়ার কি হয় হোক মসজিদে তসবিহ জিতবো, আল্লাহ আল্লাহ করবো, আর কোনো আমার দেখার বিষয় নেই, তাদের জন্য হাদিস। মেশকাতুল মাসাবি, আল্লাহর এক দরবেশ, একজন আল্লাহর দরবেশ বান্দা, সে খানকা তৈরি করছে। কি করছে? খানকা। খানকা শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু ওই এলাকার লোকেরা সব আল্লাহ বিরোধী নাফরমানি কাজে যুক্ত, আর এই লোকটা শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল ওই শহরটা গিয়ে উল্টে দাও। কি করো? শহরটা সমস্ত লোকেরা নাফরমানি কাজ করে, একটা লোক শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, আর কোনো কাজ নাই, শুধু সে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ও শহরটা গিয়ে উল্টে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদিসটা বলতেছি, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوحى الله عز وجل الى جبريل عليه الصلاه والسلام اقلم مدينه كذا كذا بها قال يا ربي ان في عبدك فلان لم ياسك طرفتين। আল্লাহ বললেন, জিবরাইল যাও ওই শহরটা উল্টে দাও। জিবরাইল ওই শহরে আসলেন, আসার পর সমস্ত এলাকা ঘুরলেন, ঘুরে ঘুরে দেখলেন ঠিক এই সমস্ত মানুষ আল্লাহর নাফরমানি কাজে ব্যস্ত, কিন্তু একটা মানুষ সে আল্লাহ 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 জিকির করতেছে, চোখের পলক পড়তে আর খুলতে যত দেরি, এই সময়টুকু সে জিকির বন্ধ নেই। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রব্বি ইন্না ফিহিম আবদুকা, হে আল্লাহ নিশ্চয়ই এখানে একটা তোমার বান্দা আছে যে সর্বদা তোমার জিকিরে ব্যস্ত। হে আল্লাহ এখানে একজন বান্দা আছে, সে সর্বদা তোমার জিকিরে ব্যস্ত। আল্লাহ এই বান্দাকে কি উল্টে দিব? আল্লাহ বললেন, ইকলিভা ওয়ালাইহিম, আগে অগ উল্টে দাও, তারপরে শহরটা উল্টে দাও। আগে ওই দরবেশটাকে উল্টে দাও, কারণ পৃথিবীর জমিনে মানব রচিত আইন চলতেছে, আর মানুষের সব উকাম কুকাম করতেছে, আর আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত, এই মানুষদেরকে ইসলামের দিকে ডাকে না। সুতরাং অগ উল্টে দাও, ওই দরবেশটাকে উল্টে দাও, তারপরে শহরটা উল্টে দাও। সম্মানিত হাজিরিন, সেজন্য শুধু আল্লাহ আল্লাহ জিকির করলেই হবে না। যে আল্লাহ বলেছে নামাজ পড়ার জন্য, সে আল্লাহ বলেছে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য। সুতরাং আমরা কারা কারা কোরআনের রাষ্ট্র কায়েম করার পক্ষে আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন,